নমস্কার, আমি কাশীনাথ বেরা। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা, বড়দিনের ভালোবাসা ও গড যিশুর আশীর্বাদ কামনা করি। আজকে 25শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন ধরা হয়। সেই হিসেবে অনেকে বড়দিন ধরে। আবার 9 বছর থেকে দিন বাড়তে শুরু করে। এই হিসেবেও শীতকালে যদি দিনটা ছোট থাকে, রাত বড় হয়, সেই আজ থেকে দিনটা বাড়তে থাকে, সেই হিসেবেও বড়দিন ধরা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবেই বহুল প্রচলিত। বেশিরভাগ সম্প্রদায়ের মানুষ আজকে 25শে ডিসেম্বরটাকে পালন করে, উদযাপন করে, কেক কাটে। খ্রিস্টান ধর্ম হোক আর নাই হোক, বিভিন্ন ধর্ম অবলম্বীর মানুষ এই দিনটাকে সাড়ম্বরে উদযাপন করে বড়দিন হিসেবে। সে যে ধর্মের মানুষই হোক না কেন, বেশিরভাগ। তো অ্যাকচুয়ালি 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন নয়। অনুমান করা হয় যে 25শে ডিসেম্বর যে উজ্জ্বল নক্ষত্র মেরির গর্ভে ধারণ করেছিল, সেই 25শে ডিসেম্বর, সেই 25শে ডিসেম্বর আমরা পালন করি যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে। এটাকেই বড়দিন হিসেবে বেশিরভাগ ধরে থাকি। তো কেক কাটা হয়, বিভিন্ন জায়গায় গিয়ে পিকনিক করা হয়, আনন্দ করা হয়, আর ভালো মন্দ খাওয়া দাওয়া করা হয়। এইভাবে দিনটা আজকে অতিবাহিত করা হয়। বেশিরভাগ দেশেই আজকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়, ছুটির দিন হিসেবে থাকে। তো খ্রিস্টান ধর্ম ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ এই বড়দিনটাকে পালন করে। তো এই বড়দিনে আপনাদের শুভেচ্ছা জানাইয়ে একটা গান শুরু করি, চলুন। আপনি জীবনে অনেককে ভালোবেসেছেন, আবার ভালোবেসে আঘাত পেয়েছেন, কিন্তু আপনি জানেন কি, শুধু আঘাতই পেয়েছেন, তার সত্ত্বেও আপনাকে ভালোবেসেছে যিশু। তাকে যখন ক্রুশবিদ্ধ করা হয়, ক্রুশবিদ্ধ করে মারা হয়, অর্থাৎ পেরেক ঠুকে, গোজাল ঠুকে ঠুকে মারা হয়, তখনও তিনি বলছেন, হে প্রভু, এদের তুমি ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে, এদের তুমি ক্ষমা করো। তিনি হলেন যিশু। তিনি মানুষকে পথ দেখিয়েছেন ঈশ্বরের দিকে এগোবার। আমাদের ভাবার সময় এসেছে, আমরা কুকুর, বিড়াল, ছাগল না হয়ে মানুষ কেন হয়েছি, এটা আমাদের ভাবার দরকার হয়েছে, ভাবার বিষয় হয়েছে। আমরা যখন মানুষ হয়েছি, আমাদের কিছু সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য বর্তেছে। একটা কুকুর, বিড়াল, গরু, ছাগল সেই ঈশ্বর সাধনা করতে পারে না যেটা মানুষ পারে। কুকুর, বিড়াল, ছাগল 10টা মানুষকে সাহায্য করতে পারে না, 100টা মানুষকে সাহায্য করতে পারে না, তাদের খাবার জোগাড় করতে পারে না, কিন্তু মানুষ পারে চেষ্টা করলে। আপনি হয়তো বলবেন, কি আছে আমার, আমি মানুষকে সাহায্য করব, কুকুর, বিড়াল, পশুকে সাহায্য করব, আমার তো তেমন কিছুই নেই। না, ওইভাবে ভাববেন না। আপনার কাছে এই বিশাল মাটি আছে, বিশাল পৃথিবী আছে। ভাবুন তো, আপনার পায়ের নিচে যদি মাটি না থাকতো, আপনার এই যে বিশাল বায়ু, সমুদ্রে আপনি ভাসছেন, যদি না থাকতো, বায়ুটা যদি আপনাকে কিনতে হতো, অর্থাৎ আপনি যে শ্বাস প্রশ্বাসে যে অক্সিজেন ব্যবহার করছেন, সেই অক্সিজেন যদি কিনতে হতো, আপনি যে জলটা খাচ্ছেন সেটা যদি কিনতে হতো,
আপনি যে জায়গায় পেশাব পায়খানা করছেন সেটা যদি ভাড়া দিতে হতো, তাহলে নেই কেন? ঈশ্বর অনেক কিছু দিয়েছেন। এই বিশাল সমুদ্র অক্সিজেন দিয়েছেন, অর্থাৎ বাতাস দিয়েছেন, জল দিয়েছেন, বায়ু দিয়েছেন, এই মাটি দিয়েছেন, তাহলে দেননি কি? এই পবিত্র জীবন দিয়েছে, যে জীবনটায় আপনি ঈশ্বর সাধনা করতে পারেন। তো চলুন ঈশ্বরের একটা গান করি, কথা না বাড়িয়ে। বিশ্বপিতা হে প্রভু, বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু, বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু, তোমারই করুণা হতে বঞ্চিত হই না প্রভু, বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু, তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু। তো হে প্রভু, তোমার করুণা হতে আমরা কখনো যেন বঞ্চিত না হই, এটাই বলছি। এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড় বনানি, এ আকাশ বাতাসে নদ নদী, এ সাগর পাহাড় এ বনানি, ফুলে ফলে রঙে রসে ভরে দিয়েছে যে দানে, কুহু কুহু কোকিলে কুজনে, গুন গুন ভ্রমরার গুজনে, কুহু কুহু কোকিলের কুজনে, গুন গুন ভ্রমরার গুঞ্জনে, প্রভাতে নিশীথে সূর্যের চাঁদের খেলায় এই গগনে, বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু, বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু, তোমারই করুণা হতে বঞ্চিত না হই প্রভু, বিশ্বপিতা হে প্রভু। তো বিশ্বপিতা আমাদের করুণা করো প্রভু, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, বিপদে আপদে সংশয়ে কখনো যেন না ডরি, শত বাধা বিঘ্নেও মুখোমুখি যেন পড়ি, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আঁধারের রাত যাব পেরিয়ে, সত্যের দীপ চোখে জ্বালিয়ে আঁধারের রাত যাব পেরিয়ে, ভরিব ধরণী প্রেমে আর গান দিয়ে,
বিশ্বপ্রিতা হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনায় শুধু। তোমারি করুণা হতে বঞ্চিত না হই কভু। ধন্যবাদ।